ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কেটা? আমি তোর জুতা ছিঁড়েছি। যা শোনার পর বিড়ালটা ইঁদুরটাকে বলে, সাহস থাকলে আমার লেজটাকে ছিঁড়ে দেখা। তখন ইঁদুরটা বিড়ালের লেজটাকে ছিঁড়ে ফেললে বিড়ালটা ইঁদুরের উপর অনেক রেগে যায়। এরপর বিড়ালটা তার লেজটাকে জোড়া দিয়ে ইঁদুরটাকে ধরার জন্য তার ঘরের সামনে একটা পনির রেখে দেয়। হিসাব বোঝো না, দুধু খাও। মুরব্বি। তখন ইঁদুরটা পনিরটাকে খেতে গেলেই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বিড়ালটা তার পেটের দিকে তাকিয়ে দেখে ইঁদুরটা তার পেটের চামড়া উঠিয়ে ফেলেছে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? যার কারণে বিড়ালটা অনেক রেগে ইঁদুরটাকে ধরার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখন ইঁদুরটা তার পিছন দিয়ে এসে তাকে ভয় দেখিয়ে দেয়। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটাকে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। এই ছোট রোবটটা ময়লার ভান্ডার থেকে কিছু একটার খোঁজ করছিল। ঠিক তখন সে অনেক বছর আগের ধ্বংস হয়ে যাওয়া একটা রোবটকে খুঁজে পায়। এরপর সে ভাঙা রোবটটাকে তার বাড়িতে নিয়ে যায়। তখন সে রোবটটাকে জ্বালাই দিয়ে ঠিক করতে শুরু করে দেয়। অনেক কষ্টের পর সে রোবটটাকে ঠিক করে ফেলেছিল। এরপর সে রোবটের মধ্যে ব্যাটারি ঢোকাতে গেলে সে দেখতে পায় তার বন্ধু তেলাপোকা সেখানে খেলা করছে। যার কারণে সে তেলাপোকাটাকে সরিয়ে সেখানে ব্যাটারি ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই রোবটটা চালু হয়ে তাকেই আক্রমণ করে দেয়। অনেকক্ষণ আক্রমণ করার পর সেই রোবটটা সেখান থেকে পালাতে শুরু করে দেয়। যার কারণে সেই ছোট্ট রোবটটা তাকে খুঁজতে শুরু করে দেয়। ঠিক তখনই সেই শয়তান রোবটটা এসে ছোট রোবটের উপর অনেকগুলো পাইপ ঠেলে দেয়। যার কারণে ছোট্ট রোবটটা অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরের বার সেই ছোট রোবটটাকে ধ্বংস করার জন্য তার উপরে অনেক বড় একটা টাওয়ার ফেলে দেয়, কিন্তু এবারও ছোট রোবটটা কোনো না কোনো ভাবে বেঁচে যায়। এরপর ছোট রোবটটা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ছোট রোবটটা সেই শয়তান রোবটের মতো অনেকগুলো রোবট দেখতে পায়। ঠিক তখনই সে দেখতে পায় সেই শয়তান রোবটটা তার দল তৈরি করার জন্য অনেকগুলো ব্যাটারিকে জমা করছে। তখন সে ছোট রোবটটাকে দেখার পর তাকে মারার জন্য তার গলা চেপে ধরে। ঠিক তখনই ছোট রোবটের বন্ধু তেলাপোকা এসে শয়তান রোবটের ব্যাটারিটাকে খুলে তার জীবন বাঁচিয়ে দেয়। একদিন এই গরিব লোকটা তার যন্ত্রপাতি নিয়ে সোনা খোঁজার জন্য পাহাড়ে চলে যায়, কিন্তু তখনই এই কঙ্কালটা তাকে দেখে ফেলে, কারণ এই এলাকাটা ছিল এই কঙ্কালের। এরপর গরিব লোকটা পাহাড়ের উপরে চিহ্ন দিয়ে তার পাশে গর্ত করতে শুরু করে। এরপর সে গর্তের মধ্যে একটা বম ফেলে দেয়, কিন্তু তখনই সেই বমটা তার হাতে চলে আসে। এরপর সে বারবার বমটাকে গর্তে ফেলার চেষ্টা করে, কিন্তু গর্তের ভেতর থেকে কে যেন বমটাকে বারবার তার হাতে ফিরিয়ে দিত। যার কারণে সে অনেক বিরক্ত হয়ে গর্তের মধ্যে বমটাকে ফেলে গর্তটাকে বন্ধ করে দেয়। এরপর একটা কাঁটাওয়ালা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই একটা খরগোশ এসে তার মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়। এরপর খরগোশটা সেখান থেকে পালিয়ে সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু লোকটা খরগোশটাকে মারার জন্য কোদালটাকে উঁচু করলেই কোদালটা পাহাড়ের সাথে আটকে যায়। তখনই খরগোশটা সুযোগটাকে কাজে লাগিয়ে সেই লোকটার কাপড়টাকে কেটে ফেলে। তখন খরগোশটা দেখতে পায় এই মোটু লোকটা তার পেটটাকে লুকানোর জন্য তার পেটটাকে শক্ত করে বেঁধে রেখেছে। তখন মোটু লোকটাকে অপমান করার কারণে সে খরগোশটার উপর অনেক রেগে যায়, যার কারণে সে খরগোশটাকে মেরে তার সোনার দাঁতটাকে উঠিয়ে নিতে চায়। ঠিক তখনই লোকটা খরগোশটাকে ধরে জোর করে সোনার দাঁতটাকে খুলে অনেক খুশি হয়ে যায়, কিন্তু বোকা লোকটা খরগোশের দাঁতটাকে খুলতে গিয়ে নিজের সোনার দাঁতটাকেই খুলে ফেলেছিল। একদিন জঙ্গলের সবগুলো ভালুক অনেক শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই সবগুলো ভালুক ঘুম থেকে উঠে পালাতে শুরু করে দেয়, কারণ শিকারের সিজন আসার কারণে শিকারীরা ভালুক শিকার করার জন্য জঙ্গলে আক্রমণ করে দিয়েছে। যার কারণে সবগুলো ভালুক এই গুহার মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু এই ভালুকটা গুহার মধ্যে ঢুকতে না পারা একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু শিকারীরা তাকে সেখানেও আক্রমণ করে দেয়। যার কারণে সে জীবন বাঁচানোর জন্য একটা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই ভালুকটা দেখতে পায় সেই ঘরের মধ্যে অনেকগুলো বন্দুক আর ভালুকদের কাটা মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। তখন ভালুকটা বুঝতে পারে এটা শিকারীদের ঘর, যার কারণে সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলেই দেখতে পায় একটা শিকারী ঘরের দিকে আসতে শুরু করেছে। তাকে দেখার পর ভালুকটা আরো বেশি ভয় পেয়ে লুকানোর জন্য জায়গা খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে একটা ভালুকের চামড়া দেখতে পেয়ে সেই চামড়াটাকে বাক্সের মধ্যে লুকিয়ে দেয়, আর সেই চামড়ার জায়গায় নিজেই শুয়ে পড়ে। এরপর শিকারী এসে ভালুকের পিঠের উপরে পা মুছতে শুরু করে দেয়। এরপর ভালুকের নাকের সাহায্যে আগুন ধরিয়ে তার উপরে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ভালুকের উপরে একটা আগুনের ফুলকি পড়ে তার পাছাটা জ্বলতে শুরু করে দেয়, কিন্তু ভালুকটা আগুনটাকে ফুদিয়ে নিভাতে গেলেই আগুনটা আরো বেশি বাড়তে শুরু করে। তখন শিকারী ঘুম থেকে উঠে আগুন দেখতে পেয়ে সেটাকে বন্দুক দিয়ে মারতে মারতে নিভিয়ে দেয়। পরে ভালুকটার সাথে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। मोटा पहलवान जब हथौड़ा मरता है तो मीटर पूरा ऊपर जाता है। साला छोटा पहलवान बोर्ड को टेढ़ा कर देता है। अब देख तू। और ऐसा मुक्का मारता है कि मीटर जाकर मंदिर के घंटे में लगता है। दोनों के बीच में फूंक मारने की प्रतियोगिता होती है। मोटा पहलवान ऐसा फूंक मारता है कि पूरा सिस्टम ही उड़ जाता है, और इधर छोटा पहलवान टेलीफोन से नंबर डायल करके ऐसा फूंक मारता है कि फूंक केबल से होते हुए जाता है और पूरा किला ही उड़ा देता है। ये दोनों बसंती के दीवाने हैं। मोटा पहलवान उसे जबरदस्ती ऊपर स्काई ड्राइविंग में ले जाता है, मुझे जाने दो, और बसंती के मना करने पर एक लात मार देता है। छोटा पहलवान बसंती को बचाने के लिए मोटे पहलवान के ऊपर कूद देता है। साले लड़ाई में इतना मग्न होते हैं कि सामने से ट्रेन आकर दोनों को कुचल जाता है। यह साला मोटा पहलवान छोटे पहलवान को ऊपर आने ही नहीं दे रहा था, तभी छोटा
पहलवान डर की माँ की आंख करने वाला कोल्ड ड्रिंक पी ले। रेगिस्तान में सवारी पकड़ने के लिए यह बतख छमिया बन जाता है। ये सब क्या देखना पड़ रहा है? वह एक अजीब सा पोशाक और नकली वीक पहनता है। तभी कलुआ उसे देखकर चौंक जाता है। जैसे ही छमिया टैक्सी में बैठा, कलुआ ने जोश में खाने पीने का ऑर्डर दे दिया। लेकिन अचानक कलुआ ने छमिया के ऊपर 3000 का बिल बना दिया। छमिया का सटक गया और गुस्से में बरबराने लगा, लेकिन कलुआ ने एक लिवर खींच दिया। तभी उसके सामने एक डाकू आ गया और वह डर गया। फिर पता चला यह तो सिर्फ एक नोटिस बोर्ड था। कैसा लगा मेरा मजाक? छमिया उसकी मदद से एक चाल चलता है और उसे नोटिस बोर्ड काटकर कलुआ को डराने लगा रोम रोम भाइयों। और उसे उसके ऊपर रख दिया। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর একটা उसे देखकर ভিডিও कलुआ की বানানোর फटके মোটিভেট चार हो गए করে और टैक्सी लेकर भाग खड़ा हुआ। बाय बाय टाटा गुड बाय।